হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হাসিমান খান। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের বাংলাদেশের সাপ পরিচিতির দ্বিতীয় পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো যে সাপ নিয়ে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত সাপ, আমাদের দৃষ্টিতে সবচেয়ে বিষাক্ত সাপ, সেটা হচ্ছে গোখরা সাপ। কিন্তু আসলে গোখরা সাপের চেয়ে আমরা কি জানলাম? কালাচ আরো বেশি বিষাক্ত। আমাদের দেশে গোখরা বেশ কয়েকটা প্রজাতি পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা একদম ছবি দেখিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, যাতে আপনারা চিনেন সাপগুলো। দেখেন, দেরি করবো না, সরাসরি চলে যাই। প্রথমে যে সাপটা আপনার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্ম গোখরা বা মনোক্লিট কোবরা। গোখরা সাপের মধ্যে এই সাপটা হচ্ছে তীব্র বিষধর একটা সাপ, এবং বাংলাদেশে যে দুটো প্রজাতি পাওয়া যায়, সে দুটো প্রজাতির মধ্যে এর বিষের মাত্রা অত্যাধিক। এর পিছনে দেখেন একটা বৃত্তাকার গোল মার্কিং আছে, এটা দেখে আপনার একটা চিন্তা হবে। চেনার দরকার নেই। যদি দেখেন যে কেউ ফোনা তুলতেছে, দয়া করে সেখান থেকে সরে যান। যদি সম্ভব হয় মেরে ফেলুন। কেন মেরে ফেলুন বললাম? এটা আসলে সংরক্ষণ করা উচিত। যদি ঘরে আপনার চলে আসে, তখন আপনার সংরক্ষণের চিন্তা করলে হবে না। যদি আপনার এমন হয় যে দূরে দেখেছেন, তাহলে আপনি বন সংরক্ষণ কর্মকর্তাকে বলেন, তারা এটা এসে সংগ্রহ করবে। তারা নিয়ে এটা নিরাপদ স্থানে ছেড়ে দেয়। তো এরপরে চলে আসি দ্বিতীয় যে সাপটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্পেকটেকল কোবরা বা খইয়া কোকড়া। এটাও বিষাক্ত, তীব্র বিষধর, নিউরোটক্সিন রিলিজ করে। কিন্তু এটার বিষের মাত্রা ওই পদ্ম কোকড়ার চেয়ে কম, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই দুটো সাপের বিষ কিন্তু ব্যথাহীন না, এটা কামড় দিলে যথেষ্ট ব্যথাও করে। এটা একটু আমরা মনে রাখবো। এরপরে যে সাপটা আমরা চলে আসতেছি, তৃতীয় যে সাপ, এটাও গোখরা, কোবরা হিসেবে পরিচিত, কিং কোবরা। কিন্তু আসলে এটা ট্রু গোখরা সাপ না। ট্রু গোখরা সাপ হচ্ছে নাজা গ্রুপের সাপ। এটা নাজা গ্রুপের সাপ না। এই সাপটা হচ্ছে সাপ খেকো সাপ। এরা নিজেরাই সাপ খায়। এর আকার অনেক বড় হয়, অন্যান্য গোখরা যে দেখলেন তার চেয়ে অনেক বড় হয়। এবং এই সাপগুলো থাকে হচ্ছে আমাদের দেশে মূলত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। আর বাকি যে দুটো বললাম, এটা সারা বাংলাদেশেই পাওয়া যায়। এই সাপগুলো একমাত্র ব্যতিক্রম সাপ। কেন? এরা বাসা তৈরি করে ডিম দেয়। অন্যান্য সাপ এরকম বাসা তৈরি করে ডিম দেয় না, কিংকোবরা কিন্তু বাসা তৈরি করে ডিম দেয়। এবং কিংকোবরার বিষ পরিমাণের দিক থেকে সর্বোচ্চ। এর চেয়ে বেশি বিষ কোনো সাপ ঢালে না, এবং এটার পরিমাণ এমন যে এটা একটা হাতিকেও মেরে ফেলতে পারে। যদি মানুষকে কামড় দেয়, বাঁচানো খুব কঠিন, আইসিইউর সাপোর্ট লাগে। যদি আমরা অ্যান্টিভেনম দিই, অ্যান্টিভেনমও প্রচুর ডোজ দিতে হয় এটার ক্ষেত্রে। তো আশা রাখি এই ধরনের সাপ যদি আপনারা দেখেন, তাহলে তার থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করবেন। এবং আরেকটু বলে রাখি, গোখরা সাপ যে প্রথম যে দুটো দেখাইলাম, তারা মূলত অ্যাগ্রেসিভ সাপ। এরা কামড় বেশি দেয়। কিং কোবরা তুলনামূলক হিউম্যান কন্টাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করে। যদি মানুষের আশেপাশে, তারা নিজেরা দূরে সরে যায়। তা আপনি যদি খোঁচাতে যান, তাহলে খবর আছে। তো এটা একটু মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।